খুব দরকার, একটা ফায়ার সার্ভিস ইউনিটের খুব দরকার। একই সাথে কিছু পয়েন্টে যদি কিছু রিজার্ভার থাকে সেইটা দিয়ে হয়তো পানিটা যদি আগুনের সমস্যাটা হয়। আসলে প্রতি বছর আপনারা জানেন যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সকালবেলা থেকে পরিদর্শন করে দেখছি, ফায়ার সার্ভিসের লোকজনও পরিদর্শন করে দেখেছে, এখন আর কোথাও আসলে অগ্নিকাণ্ড ছড়ানোর মতো কোনো জায়গা নেই এবং আশঙ্কার কোনো জায়গা নেই। আর ট্যুরিস্টদের ব্যাপারে গতকালকে ট্যুরিস্ট যারা এখানে ছিলেন তাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে, অন্যান্য যে রিসোর্টগুলো ভালো আছে সেটা। এছাড়াও লোকাল স্কুলগুলোতেও অ্যাকোমোডেশনের প্ল্যান ছিল। তাছাড়া তাদের খাবার দাবারের ব্যাপারে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে কালকে রাতে আমরা খাবার দাবার দিয়েছি তাদের। তো আজকে ট্যুরিস্টের একটা নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞাটা কিছুক্ষণ আগে একটা মিটিংয়ের মাধ্যমে উইথড্র করা হয়েছে। তা আজকে বিকাল থেকে ট্যুরিস্টরা আবার আসতে পারবে। তো আমি আশা করছি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে জেলা প্রশাসন বা বিভিন্ন জায়গা থেকে যে সহায়তার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করে এখানে ব্যবসা বাণিজ্য আবার যদি চালু হয় তাহলে সবাই উপকৃত হবে। ফায়ার সার্ভিস আসার পরেও, ফায়ার সার্ভিস যে আসলো 2 ঘন্টা সময় লাগলো, তারপরেও পানি নিভাতে যে সমস্যাটা হয়েছে, সবচেয়ে বড় প্রবলেম আমরা ফেস করেছি সেটা হচ্ছে পানি এখানে কোনো রিজার্ভার যেহেতু নাই, এই কারণে পানিটা নিচে থেকে প্রায় 3 থেকে 5 কিলোমিটার দূরে সিজকছড়া, ওখান থেকে পানিটা উইথড্র করে তারপরে চাঁদের গাড়ি কিংবা আমাদের একটা সেনাবাহিনীর ওয়াটার বাজার ছিল, এইটা দিয়ে ফায়ার সার্ভিস কাজ করেছে। তো এখানে আসলে খুব দরকার, একটা ফায়ার সার্ভিস ইউনিটের খুব দরকার। একই সাথে কিছু পয়েন্টে যদি কিছু রিজার্ভার থাকে সেইটা দিয়ে হয়তো পানিটা যদি আগুনের সমস্যাটা হয়। আসলে প্রতি বছর আপনারা জানেন যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, হয়তো এত বড় আকারে এর আগে হয়নি, কিন্তু প্রতি বছরই কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস যদি সাথে সাথে কাজ করতে পারতো এবং পানির সমস্যাটা না থাকতো, সেক্ষেত্রে হয়তো আগুনটা এই পরিমাণ ছড়াতো না। এবং ভবিষ্যতে যদি ফায়ার ইউনিটটা এখানে থাকে এবং ওয়াটার রিজার্ভার থাকে তাহলে আগুনটা দ্রুত কন্ট্রোল আনা যাবে। আগুনের সূত্রপাতের ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত যে আলামত আমরা দেখেছি, এটাতে 3টা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে একটা রিসোর্ট, আপনারা জানেন যে ইকো ভ্যালি রিসোর্টের একটা বারান্দায় আমরা আগুনের প্রথম ইয়াটা দেখেছি। তো এটা হয়তো অসাবধানতাবশত কারো হয়তো রান্না করার থেকে নিচের এরকম থেকে আগুনটা সূত্রপাত হওয়ার সম্ভাবনা আছে, এটা একটা। অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট রিসোর্টের মধ্যে, অথবা হয়তো কেউ অসাবধানতাবশত যদি সিগারেটের কোনো কিছু ফেলে। এটা কাঠের একটা রিসোর্ট এবং যেহেতু ম্যাক্সিমাম রিসোর্টগুলোই কাঠের, এবং এইরকম একটা সময় যে সময়টাতে একটা দাহ্য হয়ে আছে আর কি, যে কাঠের রিসোর্টগুলো, সেখান থেকে দ্রুত আগুনটা ছড়িয়ে যায়। সূত্রপাত নাশকতার ব্যাপারে আমার কাছে কোনো আলামত নেই। নিরাপত্তার বিষয়ে তেমন একটা সমস্যা নেই। স্থানীয় লোকজনের কাছে যেটুকু দেখলাম যে স্থানীয় লোকজন যেভাবে সহযোগিতা করেছে, কাজ করেছে, নিরাপত্তার বিষয়ে তেমন একটা সমস্যা এখন পর্যন্ত নাই। তবে বিদ্যুতের একটা সমস্যা আছে। আপনারা জানেন যে বিদ্যুতের পোলগুলার সমস্যার কারণে বিদ্যুতের লোকজন কাজ করছে। তো বিদ্যুৎটা আশা করছি তাদের সাথে যেটা কথা হয়েছে আজকের মধ্যেই তারা বিদ্যুৎটা দিতে পারবে, এরকম কথা হয়েছে। তবে যে রিসোর্টগুলো এখন পর্যন্ত ভালো আছে, 30% রিসোর্ট তো পড়ে গিয়েছে, আরও যে রিসোর্টগুলো ভালো আছে সেগুলোতে নিজস্ব জেনারেটর ব্যবস্থা আছে। তো টুরিস্টরা আসতে তেমন কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা রিসোর্টে যদি নিজস্ব কিছু এক্সটিংগুইশার থাকে তাহলে আগুনটা ছোটও থাকা অবস্থায় নিজেরাই যদি আগুনটা আসলে নিভে ফেলতে পারে তাহলে কিন্তু বড় আকারের এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে না। তো আমি আশা করব যে পরবর্তীতে যারা রিসোর্ট তৈরি করবে অথবা যে বর্তমান রিসোর্টগুলো আছে তাদের নিজস্ব যেন অগ্নি নির্বাপন ব্যবস্থাটা নিজের থাকে, যে এক্সটিংগুইশার দিয়ে তারা নিজেরা যেন অন্তত করতে পারে। এখন আপনারা জানেন যে বর্তমানে কিন্তু অনেক উন্নত প্রযুক্তির ফায়ার বল বা বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়েছে, সেগুলো ব্যবহার করলে কিন্তু এই অগ্নিকাণ্ড এত পর্যন্ত ছড়ায় না।